দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বিডিও অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভা। আজকে মূলত কি কর্মসূচি, কি অনুষ্ঠান? আজকে প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের এই সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কনফারেন্স, যেটা মালদাতেও মালদা ডিস্ট্রিক্টের কনফারেন্স হচ্ছে আজকে, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব ডিস্ট্রিক্টে এই কনফারেন্স হবে। কিছু ডিস্ট্রিক্টের হয়ে গেছে এবং কিছু ডিস্ট্রিক্ট আগামী দিনে হবে। এই টোটাল যে কনফারেন্স, ডিস্ট্রিক্টদের যে কনফারেন্স, সেটা কমপ্লিট হওয়ার পর সেন্ট্রালি আমরা 30শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত সেন্ট্রাল কনফারেন্স আমাদের কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে। তো এই কনফারেন্সে সারা ডিস্ট্রিক্টের সমস্ত গভর্নমেন্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা যোগ দিয়েছেন। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত সদস্য আছেন। এখানে এই ডিস্ট্রিক্টের প্রায় 134 জন সদস্য আজকে এই টোটাল কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। আমরা জন্মলগ্ন থেকেই ইঞ্জিনিয়ারদের যে ক্যাডারগত যেসব দাবি দাওয়া, সেগুলি নিয়ে সরব আছি। আমরা গভর্নমেন্টের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছি। আশা করি সহানুভূতির সাথে গভর্নমেন্ট সেই দাবিগুলি আস্তে আস্তে পূরণ করবেন। আমরা সেদিকে লক্ষ্য রেখেছি এবং আমাদের আশা যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের দাবিগুলির প্রতি সহানুভূতিশীল হয়ে কিছু দাবি 26-এর আগেই উনি দেবেন। আমাদের মূলত যে ক্যাডারগত যেসব দপ্তরের দাবি আছে, যে সঠিক সময়ে প্রমোশন, এবং একটা আমাদের প্রমোশনের ক্ষেত্রে 60-40 যে রেশিও ছিল, সেটা আপনারা জানেন পে কমিশনে সেটা 50-50 রেশিওতে হয়েছে। এবং হচ্ছে চাকরিতে জয়েনিংয়ের পর থেকেই যাতে আমরা পরীক্ষাটা দিতে পারি, প্রমোশনাল পরীক্ষা দিতে পারি, এবং বিভিন্ন ক্ষেত্রে যে স্কেল বৃদ্ধির যেসব প্রস্তাব আছে সেগুলি আমরা রেখেছি সরকারের কাছে, এবং আমরা সেই নিয়ে লড়াই করছি। এবং এর পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ সরকারের যেসব উন্নয়নমূলক কাজ, সেগুলি যাতে থেমে না থাকে এবং কোথাও বাধাপ্রাপ্ত না হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। গভর্নমেন্টের প্রতিটি দপ্তরের সাথে আমরা সমন্বয় সাধনের মাধ্যমে এবং সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমাদের যে কর্মসূচি সেগুলো আমরা পালন করেছি। অতীতে আপনারা জানেন রক্তদান কর্মসূচি, দুস্থ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের বই দান, এবং মেধাবী স্টুডেন্টদের অর্থদান, এবং দুস্থ যেসব মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, যেসব নির্মাণ কর্মী আছে, তাদের পাশে আমরা অর্থ এবং বস্ত্র নিয়ে আমরা তাদের পাশে থেকেছি। কোভিড পিরিয়ডে আমরা বহু মানুষের পাশে থেকেছি, এবং আমাদের যারা সদস্য তারা নিরলসভাবে কোভিড পিরিয়ডে কাজ করেছেন, গভর্নমেন্টের স্বার্থে কাজ করেছেন। এই আপনাদের অ্যাসোসিয়েশনে কোন কোন দপ্তরের ইঞ্জিনিয়ার্সরা আছে? আমাদের অ্যাসোসিয়েশনে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, ইরিগেশন, তারপরে আছে পিএইচই, ডব্লিউআরআইডিডি, পিএনআরডি, এছাড়া যে ব্লক প্ল্যানিং, এছাড়া মিউনিসিপ্যালিটি, কেএমডিএ, কেএমসি ইত্যাদি যেসব দপ্তর আছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং কিছু দপ্তর আছে, সেগুলো আমাদের সাথে আছে। আপনাদের যে প্রাপ্য দাবির মধ্যে একটা ছিল যে আপনাদের যে বকেয়া টাকা, কতদিনের টাকা আপনাদের পড়ে আছে, কত বছরের? আমাদের বকেয়া টাকা থেকেও সবচেয়ে বড় ব্যাপার, এই ইঞ্জিনিয়ার ক্যাডার বহু দিন ধরে তাদের যে বেসিক যে তাদের যে প্রমোশন সংক্রান্ত, এবং হচ্ছে যে তাদের যে হচ্ছে জয়েনিংয়ের পরে তারা যে পরীক্ষা দিতে পারে না সঙ্গে সঙ্গে, এইসব বেসিক কিছু দাবি আমাদের আছে। এগুলো নিয়ে আমরা সরকারের কাছে গেছি, এবং বকেয়া দিয়ে হচ্ছে সবার দাবি, সব কর্মচারী সমাজের দাবি। এটা আমরাও আমাদের মতন করে লড়াই করছি। আমাদের দাবিগুলো যদি পূরণ না হয় আগামী দিনে কোনো বড় পদক্ষেপে যাবেন বা আমরা খুব আশাবাদী যে আমাদের দাবিগুলি পূরণ করা হবে, কারণ আমরা দাবির সপক্ষে সমস্ত কাগজপত্র এবং দাবির যেসব যুক্তি আছে,
সরকারের কি লাভ হবে বা কি ক্ষতি হবে সেগুলো আমরা সরকারের কাছে পেশ করেছি। আজকে আমাদের সাউথ চব্বিশ পরগনা জেলাতে কনফারেন্স হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গে 23খানা জেলাতেই আমাদের এক এক করে হবে। অলরেডি আমাদের 9টা জেলায় হয়ে গেছে। আজকে আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট বললেন যে মালদাতে হচ্ছে। আমরা মূলত ইঞ্জিনিয়ারদের যে দাবি দেওয়া, ইঞ্জিনিয়ারদের যে ডেভেলপমেন্ট, একই সঙ্গে সার্বিকভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী যে ফেডারেশন, এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে সঙ্গে নিয়ে আমরা আমাদের বিভিন্ন দাবির সপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি। আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী সহানুভূতির সঙ্গে ইঞ্জিনিয়ারদের সমস্ত যে বিষয়গুলি আছে দেখবেন। আজকে এই কনফারেন্স থেকে কি সিদ্ধান্তে উপনীত হলেন? আজকে এই কনফারেন্সে মূলত আমাদের যে কনফারেন্সগুলো হচ্ছে, এখান থেকে আমাদের একটাই বক্তব্য যে আপামর পশ্চিমবঙ্গের সমস্ত ইঞ্জিনিয়ারদের, সমস্ত স্তরের ইঞ্জিনিয়ারদের, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আপ টু চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকটা স্তরের ইঞ্জিনিয়ারদেরকে আমাদেরকে এক ছাদের তলায় আনতে হবে, একসঙ্গে আমাদেরকে থাকতে হবে। গোটা ইঞ্জিনিয়ার সমাজকে একসঙ্গে আমরা থাকার বার্তা আজকের এই সম্মেলনে আমরা দিচ্ছি।